বীরভূমের এক শ্রমিক খুন হলেন মহারাষ্ট্রে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে জেলার কপুরবাউরি থানা এলাকার একটি নির্মীয়মান বহুতল থেকে ওই শ্রমিকের গলা কাটা মৃতদেহটি উদ্ধার হয়। কপুরবাউরি থানার পুলিশ সন্দেহভাজন এক যুবককে এই ঘটনায় গ্রেপ্তার করেছে। মৃত ওই শ্রমিকের নাম সোমনাথ দেবনাথ। পরিবারের লোকজন জানিয়েছেন, নলহাটি থানার পানিটাগনা গ্রামের সোমনাথ দেবনাথ নামের ওই যুবক 1.5 বছর আগে মহারাষ্ট্রে কর্মসূত্রে গিয়েছিলেন। 2 মাস আগে তিনি বাড়িতেও এসেছিলেন। সর্বশেষ 14 সেপ্টেম্বর রাত 11টা নাগাদ ওই যুবক তার মায়ের সঙ্গে ফোনে কথাও বলেন। গতকাল সন্ধে 7:30টা নাগাদ মহারাষ্ট্র পুলিশের তরফ থেকে তার মৃত্যুর খবর পরিবারকে জানানো হয়। মৃতের ভাই সুকান্ত দেবনাথ বলেন, তার দাদাকে খুন করা হয়েছে, তবে কে বা কারা কোন উদ্দেশ্যে তাকে খুন করেছে তা এখনো স্পষ্ট নয়। এখনো পর্যন্ত এই ঘটনায় গ্রেপ্তার এক। সন্ধ্যায় 7:30টার দিকে আমাকে ফোন করেছিল, তখন আমি খবর পেয়েছি যে দাদার মার্ডার হয়েছে। আমি চাই দোষীদের শাস্তি হোক। 2 মাস আগে বাড়ি থেকে গেছিলো, কিন্তু কোথায় কী কাজ করতো আমি সেটা জানতাম না। ওটি প্রায় 1 থেকে 1.5 বছর। এবার কোথায় থাকতো সেটা আমাকেও বলেনি, বাবাকেও বলেনি। মাতার সঙ্গে কথা হতো, এতটুকু। লাস্ট কবে ফোন করেছিল? 14 তারিখ রাত্রে 10:58 কথা হয়েছে। না, শুধু বলেছিল, মা তোমার ট্রিটমেন্টের জন্য আমি টাকা পাঠাবো। যে আমি খবর পেয়েছি যে দাদার মার্ডার হয়েছে, তোমরা তাড়াতাড়ি এসে বডিটা আইডেন্টিফাই করে বডিটা নিয়ে যাও। এতটুকু আমাকে বলেছে। আর পুরো ঠিকানা দিয়েছে, তার নাম এবং পুলিশের অ্যাড্রেস দিয়েছে, মানে পুলিশ স্টেশনের অ্যাড্রেস, কাপুরবাড়ি থানা। আমি রাত্রেই জানিয়েছি, 11টার সময় গেছিলাম, জানিয়েছি। অমিত প্রামাণিক বলে যে মেজবাবু ছিল, তিনি কনফার্ম করে বললে হ্যাঁ সত্যি খবর, তোমরা চলে যাও। আমি সেই পয়সার ব্যবস্থা করছি এখন, যার কাছে যেমন পারছি ধার করে এখন যাব। বলতে পারবো না এটা, কেননা আমি এখানে কী হয়েছে না হয়েছে কিছু জানি না। না, আমি শুধু এতটুকু জানি যে ও কাজ করছিল, মার্ডার হয়েছে। আমি চাই দোষীদের শাস্তি হোক। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।